ওং শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধে ৩০ অধ্যায়ে দেহ গুহাদিতে আসক্ত পুরুষের অধোগতি বর্ণন। ভগবান কপিল দেব বললেন, হে মাত, বায়ু তাড়িত মেঘ সমূহ যেমন বায়ুর বেগ বুঝতে পারে না, বেগ মানে বাতাস, সে বায়ুর বাতাস কেউ বুঝতে পারে না, সেই রকম এই সংসারের বদ্ধ জীব শক্তিশালী কালের প্রভাবে বিভিন্ন অবস্থায় বিভিন্ন জনিতে পরিভ্রমণ করে। আমরা প্রত্যেকটা মানুষই বিভিন্ন অবস্থায় বিভিন্ন জনিতে আমরা সবাই পরিভ্রমণ করে থাকি, কিন্তু কালের প্রবল পরাক্রম কিছুই আমরা কেউ জানতে পারি না। সুখের অভিলাষে জীব যে সমস্ত জিনিস বহু কষ্টে সংগ্রহ করে, যার ভগবান সেই সবই বিনষ্ট করে, কাল সবকিছু কি করে বিনষ্ট করে দেন। যার ফলে জীব আবার দুঃখ ভোগ করে, যার থেকে জীব আবার এত দুঃখ ভোগ করে থাকে। এর কারণ হলো মন্দ বুদ্ধিজীব নিজের এই নশ্বর দেহ এবং তার সম্পর্কিত গৃহক্ষেত্র এবং ধন সম্পত্তিকে মোহবশত চিরস্থায়ী বলে মনে করে, যে এই জিনিসটা আমার, এটা আমার চিরস্থায়ী জিনিস, কিন্তু আমার বলতে এই জগতে কিছুই চিরস্থায়ী নয়। এই সংসারে জীব যে জনিতেই জন্ম নেয় তাতে সে তৃপ্তি অনুভব করে, তার মনের মধ্যে বিন্দু মাত্র বৈরাগ্য থাকে না, অর্থাৎ মনের মধ্যে বৈরাগ্য অনুভব সে করে না। শ্রী ভগবানের মায়াতে জীব এতই মুগ্ধ হয়ে থাকে। আমরা সবাই মায়াবদ্ধ জীব, তাই আমরা ভগবানের মায়াতেই আমরা এত মুগ্ধ হয়ে থাকি যে নরকে অবস্থান করেও বিষ্ঠা আদি ভোগ সুখে তৃপ্তি অনুভব আমরা করে থাকি এবং সেই সুখ আর ছাড়তে চাই না, এই সুখকে আমরা কখনো ছাড়তে চাই না। মূর্খ জীব নিজের দেহ গৃহ স্ত্রী পুত্র পশু ধন ও বন্ধু বান্ধবকে নিরতিশয় আসক্ত হয়ে নানা প্রকার আকাঙ্ক্ষার জালে জড়িয়ে পড়ে। জীব আকাঙ্ক্ষার জালে জড়িয়ে পড়ে এবং সেই সব স্ত্রী পুত্র কলত্র এবং ধন সম্পত্তি পেয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করে। ধন সম্পত্তি পায়া তারা নিজেকে ভাগ্যবান মনে করে। এই সব পশুদের ভরণ পোষণের চিন্তায় তারা সর্বাঙ্গ দগ্ধ হতে থাকে। এই দুর্বাসনা দূষিত হৃদয়ে এদের জন্য কর্তব্য কিছুই তারা বিচার করে না, কর্তব্য বলে কিছু তারা বিচার করে না। এর নানা প্রকার পাপ আচরণে প্রবৃত্ত হয়, নানা প্রকার পাপ করতে তারা প্রবৃত্ত হয়। গোপন মিলনের সময় অসতী স্ত্রীলোকের ছলনাপূর্ণ প্রেমাভিনয়ে অথবা বালকদের আদব মিষ্টির মধুর কথায় মন এবং ইন্দ্রিয় আসক্ত হওয়াতে গৃহী পুরুষ এদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টায় দুঃখ প্রদান কপটতা কর্মে লিপ্ত হয়ে যায়। সেই অবস্থায় অতীব ও যত্নের ফলে যদি তাদের কোনো কষ্টের প্রতিকার করতে সামর্থ্য হয়, তবে তাতেই নিজেকে অত্যন্ত সুখী মনে করে, তারা নিজেকে অত্যন্ত সুখী মনে করে। গুরুতর হিংসা ভিত্তির সাহায্যে বিভিন্ন স্থান থেকে ধন অর্জন করে, বিভিন্ন স্থান থেকে তারা ধন ঐশ্বর্য অর্জন করে। এই সব পরিজন বর্গের ভরণ পোষণ করে, যার ফলে তাদের অধোগতি লাভ হয়। তাদের ভুক্তা বশিষ্ঠ খাদ্য দিয়ে সে নিজের উদার বারবার প্রচেষ্টা করেও যখন কোনো নির্দিষ্ট জীবিকায় স্থির হতে পারে না, তখন লোভের বশবর্তী হয়ে সে পরের ধন গ্রহণ করতে অভিলাষী হয়, পরের ধনও গ্রহণ করতে সেই ব্যক্তি অভিলাষী হয়। সেই হতভাগা যখন বিফল প্রযত্ন হয়ে নির্ধন হয়ে আত্মীয় স্বজনের ভরণ পোষণে অসমর্থ হয়ে পড়ে, আত্মীয় স্বজন এবং পরিবারের ভরণ পোষণে যখন অসমর্থ হয়ে পড়ে, তখন অত্যন্ত দীন ও চিন্তাকুল হয়ে দুর্ভাবনায় যে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকে। কৃপণ
কৃপণ কৃষক যেমন বৃদ্ধ বলদকে উপেক্ষা করে, তেমনি মানুষ যখন আত্মীয় স্বজনের ভরণ পোষণে অসামর্থ্য হয় তখন তারা আর তাকে আগের মতো আদর যত্ন করে না, তাকে আর আগের মতো যত্ন করে। যখন কোনো ব্যক্তি বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানরা তাকে আগের মতো আদর যত্ন করে না। তবু সংসারের প্রতি তার আকর্ষণ দূর হয় না, তবু সেই বৃদ্ধরও সংসারের প্রতি আসক্তি দূর হয় না। আগে সে যাদের পোষণ করছে এখন তাদের দ্বারাই সে পালিত হতে থাকে, আগে যাদেরকে পোষণ করছে তাদের দ্বারাই সে পালিত হচ্ছে। বার্ধক্যের প্রভাবে তারা রূপ লাবণ্য নষ্ট হয়ে যায়, বার্ধক্যের প্রভাবে তার রূপ লাবণ্য নষ্ট হয়ে যায়, তাদের শরীরটা রোগান্ত হয়, পরিপাক শক্তিটা কমে যায়, সামান্য খাবারও খেতে তারা পারে না, কর্মক্ষমতাও কমে আসে। মৃত্যুর পথযাত্রী হয়ে সেই ব্যক্তি সেই বৃদ্ধ ঘরে পড়ে থাকে। স্ত্রী পুত্রাদিরা অতি অবজ্ঞা সহকারে যা খেতে দেয় কুকুরের মতো সেই নদন্য ভোজন করে কোনো রকমে বেঁচে থাকে, কুকুরের মতো তাদেরকে খেতে দেয়, সেটা খেয়ে তারা কোনো রকমে বেঁচে থাকে। মৃত্যু নিকটবর্তী হলে বায়ুর উৎক্রমণের ফলে তার চক্ষু তারকা বহির্গত প্রায় হয়, তাদের চক্ষু তারকাও বহির্গত প্রায় হয়। শিরা সমূহ কফের দ্বারা রুদ্র হয়ে যায়, শ্বাস গ্রহণ কাশির সময় তাদের অত্যন্ত কষ্ট শুরু হয় এবং কফ বৃদ্ধি হওয়াতে গলার মধ্যে ঘর ঘর শব্দ হতে থাকে, অর্থাৎ তাদের গলার মধ্যে ঘর ঘর শব্দ হতে থাকে যখন কফ তাদের গলার মধ্যে জমে থাকে। কাল পাশের বশবর্তী হয়ে শয্যাশায়ী সেই ব্যক্তি অর্থাৎ আত্মীয় পরিজনে পরিবেষ্টিত হয়ে সে তাদের দ্বারা সম্ভাষিত হয়ে কোনো উত্তরই দিতে পারে না। এইভাবে যে ব্যক্তি ইন্দ্র সংযম না করে শুধু পোষণ বর্গের প্রতিপালনে সে সবসময় ব্যস্ত থাকে, সে ক্রুদ্র নরত পরিজন বর্গের মধ্যে গুরুতর দুঃখে অচেতন হয়ে মৃত্যুর মুখে সেই ব্যক্তি পতিত হয়। এই সময়ে ক্রোধে আরক্ত লোচন দুই যমদূত তাকে নিয়ে যাবার জন্য এসে উপস্থিত হয়। তাদের দেখে সেই ব্যক্তি ভীত বিহুল্লতা বশত মলমূত্র পর্যন্ত পরিত্যাগ করে থাকে, তাদের দেখে মলমূত্র পর্যন্ত পরিত্যাগ করে থাকে। সেই যমদূতরা যাতনা গোপযোগীর দেহে আবদ্ধ করে রাজপুরুষেরা যেমন অপরাধীকে বেঁধে নিয়ে যায় সেই রকম ভাবে তার গলায় দড়ি বেঁধে বলপূর্বক যমলোকের দীর্ঘ পথে টানতে টানতে নিয়ে যায়। সেই যমদূতদের শাসন বাক্য তর্জনে তার হৃদয় বিতীর্ণ হতে থাকে, ভয়ে আতঙ্কে সে কাঁপতে থাকে যমদূতের দেখে। প্রতিমধ্যে তাকে কুকুর দিয়ে দংশন করানো হয়। পূর্বের পাপের কথা স্মরণ করে সে অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠে, ক্ষুধা তৃষ্ণা তাকে কাতর করে, সূর্যের কিরণ দাবানল এবং উত্তাপ্ত বায়ু দ্বারা সে জর্জরিত হয়ে পড়ে। এই অবস্থায় বিশ্রাম স্থান শূন্য এবং জল শূন্য সেই বালুকাময় পথে চলতে অসমর্থ হলে যমদূতেরা তাকে পিঠে তীব্র কাশাঘাতে পীড়িত হয়ে অত্যন্ত কষ্টে সে চলতে বাধ্য হয়। চলতে চলতে সে বিষান্ত হয়ে পড়ে যায়, মূর্ছিত হয়ে যায়, তারপর জ্ঞান ফিরে এলে আবার চলতে হয়। এইভাবে অতি ক্লেশপূর্ণ অন্ধকারময় পথে পুরো যমদূতেরা তাকে যমালয়ে নিয়ে যায়। এই বিশাল দূরত্ব 2 বা 3 মুহূর্তে অতিক্রম করিয়ে নরকে নিয়ে যেয়ে তাকে বিভিন্নভাবে যাতনা দেওয়া হয়। সেখানে কোনো স্থানে জ্বলন্ত কাঠের মধ্যে তার শরীর দগ্ধ করা হয়, জ্বলন্ত
কাঠের মধ্যে তার শরীরকে আবার দগ্ধ করা হয়। কোথাও কোথাও বা নিজের শরীরের মাংস নিজেই কেটে অথবা অন্য কারোর দ্বারা ছেদন করিয়ে সেই মাংস তাকে খাওয়ানো হয়। সেখানে কুকুর ও শকুনিরা সজ্ঞান অবস্থায় তার নাড়িগুলি টেনে বের করে নেয়। সাপ, বিছা, ডাস প্রভৃতি দংশনকারী প্রাণীরা দ্বারা তাকে নানা রকম ভাবে কষ্ট দেওয়া হয়। ওই ব্যক্তিরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আদি কেটে টুকরো টুকরো করা হয়। হাতি দিয়ে তাকে পিষ্ট করা হয়। পর্বত শিখর থেকে নিচে নিক্ষেপ করা হয়, অথবা জলের মধ্যে বা গর্তের মধ্যে অবরুদ্ধ করে যাতনা দিয়ে তাকে নিপীড়ন করাও হয়। এইরূপ বিভিন্ন কষ্ট এবং তামিশ, অন্ধ তামিশ এবং রৈবাদি নরক সমূহের আরো নানাবিধ যাতনা স্ত্রী কিংবা পুরুষ সকলকেই পারস্পরিক সংসর্গ জনিত পাপের জন্য তাকে অবশ্যই এই শাস্তি ভোগ করতে হয়। হে মাতা, কেউ কেউ বলে যে স্বর্গ এবং নরক তো ইহলোকেই আছে, কারণ যে সব নরক যন্ত্রণার কথা উল্লেখ করা হলো সে সকল ইহলোকে দেখা যায়। এই রকম বহু কষ্ট ভোগ করে পোষবর্গ প্রতিপালনে অথবা নিজের উদার পূরণে রত পুরুষ উভয়ই সেই পোষণ বর্গ এবং শরীর দুই পরিত্যাগ করতে সে বাধ্য হয়। মৃত্যুর পর নিজকৃত পাপের কুফল ভোগ করে থাকে। নিজ পানি হিংসাদি পাপ কর্মের দ্বারা পোষিত এই দেহটা ইহলোকেই সে ব্যক্তি পরিত্যাগ করে পাপরূপ পথেই অর্থাৎ পাপাভার বহন করে একলা সেই ব্যক্তি নরকে গমন করে। অন্যায় পূর্বে কুটুম্ব পালনের দেববিহিত কুফল সে নরকে গিয়ে ভোগ করে। সেই সময়ে সে এমন আতুর হয়ে পড়ে যেন তার সর্বঙ্গ লুঠিত হয়েছে। কেবলমাত্র পাপ কর্ম দ্বারা কুটুম্ব পোষণে যে ব্যক্তি রত থাকে সে অন্ধ তামিশ নরকে গমন করে, যা অন্যান্য নরকগুলির মধ্যে সর্বাপেক্ষা কষ্টদায়ী। সব নরক ভোগের পর এবং শুকুর কুকুর আদি প্রজাতিতে যত ক্লেশ আছে সেই সমস্ত ক্রমশ ভোগ করে শুদ্ধ হবার পর সে আবার মনুষ্য প্রজাতিতে জন্ম লাভ করে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের কপিলাখ্যানে কর্মবিপাক নামক 30 অধ্যায়ের গঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।